বন্ধুরা, ভারতীয় বিমান বাহিনী এবং সরকারের পক্ষ থেকে প্রায় স্পষ্ট করে দেওয়া হয়েছে যে শীঘ্রই 114টা ফাইটার জেটের চুক্তি স্বাক্ষরিত হবে। এই কারণেই আমরা রাশিয়া এবং আমেরিকার থেকে বড় বড় অফার দেখতে পেয়েছি। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত F-35 ভারতকে দেওয়ার ব্যাপারে কথা বলেছেন। এখনো পর্যন্ত M1F টেন্ডারের জন্য সবচেয়ে ভালো ফাইটার জেট ছিল রাফায়েল, কারণ ভারতীয় বিমান বাহিনী ইতিমধ্যেই 36খানা রাফায়েল কিনেছে এবং আরো কেনার সম্ভাবনা ছিল। রাশিয়া এবং আমেরিকার অফারের পর পঞ্চম প্রজন্মের ফাইটার জেটের বিষয়েও আলোচনা শুরু হয়েছে। M1F টেন্ডারে অন্যান্য ফাইটার জেট যেমন ইউরো ফাইটার টাইফুন, MiG-35, F-21 এবং F-15EX থাকলেও রাফায়েলে সব দিক দিয়ে এগিয়ে। অন্যদিকে পঞ্চম প্রজন্মের ফাইটার জেটের ক্ষেত্রে ভারতের দুটো অপশন রয়েছে, Su-57 এবং F-35। এদের মধ্যে F-35 উন্নততর। তাহলে বড় প্রশ্ন হলো, ভারত কি রাফায়েলের সঙ্গে যাবে নাকি প্রথমবারের মতো F-35 নিজের বাহিনীতে অন্তর্ভুক্ত করবে? এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাজেট একটা বড় ভূমিকা রাখবে। কোন ফাইটার জেট ভারতের জন্য কার্যকর হবে এবং দীর্ঘ মেয়াদে কোনটা লাভজনক হবে তা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আজকের এই ভিডিওতে আমরা দুই ফাইটার জেটের মূল্য, পারফরমেন্স, দীর্ঘমেয়াদী ব্যয় এবং ভারতীয় পরিবেশে কোনটা ভালো হবে তা বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে শুরু করি এই ভিডিওটা। এবং হ্যাঁ, যদি আপনি চ্যানেলে প্রথমবার আসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে, যাতে আমাদের প্রতিদিনের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। চলুন তাহলে শুরু করি। F-35 লাইটনিং এটা একটা পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট যা আমেরিকার লকহিড মার্টিন কোম্পানি তৈরি করে। এতে স্টেলথ প্রযুক্তি, উন্নত র্যাডার, সুপার ক্রুজ এবং মাল্টিরোল ক্ষমতা রয়েছে। ভারতীয় বিমান বাহিনীর জন্য F-35 সংস্করণ সবচেয়ে উপযুক্ত হবে, কারণ এটা ল্যান্ড বেসড অপারেশনের জন্য ডিজাইন করা হয়েছে। রাফায়েল F-4 এটা 4.5 জেনারেশনের একটা উন্নত মাল্টিরোল ফাইটার জেট যা ফ্রান্সের ড্যাসল্ট এভিয়েশন কোম্পানি তৈরি করে। ভারতীয় বিমান বাহিনী ইতিমধ্যেই 36খানা রাফায়েল F-3 ফাইটার জেট ব্যবহার করছে। নতুন F-4 সংস্করণে উন্নত র্যাডার, নতুন সেন্সর এবং আধুনিক নেটওয়ার্কিং সিস্টেম যুক্ত করা হয়েছে। এবার চলুন করি দাম এবং ব্যয় বিশ্লেষণ। যদি ভারত 114টা ফাইটার জেট কিনতে চায় তাহলে কোনটা ভালো অপশন হবে? শুধু ফ্লাইওয়ে কস্ট নয়, প্রশিক্ষণ, মেইনটেনেন্স এবং স্পেয়ার পার্টসের খরচও হিসেব করতে হবে। F-35 ফ্লাইওয়ে কস্ট $82.5 মিলিয়ন, এক্সপোর্ট খরচ সহ মোট মূল্য 100 থেকে 110 মিলিয়ন ডলার। সেক্ষেত্রে 114টা কিনলে মোট ব্যয় $12.1 বিলিয়ন। রাফায়েল F-4 ফ্লাইওয়ে কস্ট 115 থেকে 130 মিলিয়ন। 114টা কিনলে মোট ব্যয় $14.3 বিলিয়ন। দেখা যাচ্ছে F-35 কম খরচে কেনা গেলেও 40 বছরের অপারেশন এবং মেইনটেনেন্স ব্যয় রাফায়েলের তুলনায় অনেক বেশি। তো F-35 এর 40 বছরের খরচ চলুন এক পলক দেখে নেওয়া যাক। অপারেটিং কস্ট $33 বিলিয়ন, মেইনটেনেন্স কস্ট $2.45 বিলিয়ন, আপগ্রেড এবং স্পেয়ার পার্টস $1.61 বিলিয়ন। তো দেখা হলে মোট ব্যয় $106 বিলিয়ন। এবার আসি রাফায়েল 4 দেখে নিয়ে এর 40 বছরের খরচ। অপারেটিং কস্ট $18.15 বিলিয়ন, মেইনটেনেন্স কস্ট $9.98 বিলিয়ন, আপগ্রেড এবং স্পেয়ার পার্টস $6.28 বিলিয়ন। তো দেখা যাচ্ছে মোট ব্যয় $87.1 বিলিয়ন। অর্থাৎ কেনার সময় F-35 সস্তা হলেও দীর্ঘ মেয়াদে রাফায়েলের তুলনায় 44.6% বেশি ব্যয়বহুল। অপারেশনাল খরচ F-35 চালানোর খরচ প্রতি ঘন্টায় $30,000, যেখানে রাফায়েলের ক্ষেত্রে এটা $15,000। অর্থাৎ F-35 এর অপারেশন খরচও দ্বিগুণ বেশি। F-35 এর রক্ষণাবেক্ষণ ব্যয় বেশি, কারণ এর স্টেলথ কোটিং, সেন্সর এবং সফটওয়্যার আপগ্রেড অত্যন্ত ব্যয়বহুল। অপরদিকে রাফায়েলের রক্ষণাবেক্ষণ কম, কারণ এটা স্টেলথ জেট নয় এবং এর প্রযুক্তি অপেক্ষাকৃত সহজ।
তো সেক্ষেত্রে ভারতের জন্য সেরা অপশন কোনটা? যদি ভারত উন্নত প্রযুক্তির স্টেলথ জেট চায় তাহলে F-35 ভালো অপশন হবে। যদি ভারত কম খরচে শক্তিশালী ফাইটার জেট চায় তাহলে রাফায়েল F-4 উপযুক্ত। ভারত ইতিমধ্যেই আমকা এবং তেজস MK2 এর মতো নিজস্ব ফাইটার জেট প্রকল্পে কাজ করছে। F-35 কিনলে ভারতীয় প্রযুক্তি উন্নয়নে সমস্যা হতে পারে, কারণ আমেরিকা কখনোই তাদের প্রযুক্তি শেয়ার করে না। রাফায়েল F-4 ভারতীয় বিমান বাহিনীর বিদ্যমান সিস্টেমের সঙ্গে সহজেই খাপ খায় এবং ভারতীয় প্রযুক্তির সঙ্গে সংযুক্ত করা সম্ভব। এছাড়াও ভূ রাজনৈতিক সম্পর্ক গুরুত্বপূর্ণ বিষয়। ভারত এবং ফ্রান্সের সম্পর্ক বরাবরই ভালো ছিল, যেখানে আমেরিকার সঙ্গে সম্পর্ক ওঠানামা করে, ফলে আমেরিকার ওপর কতটা ভরসা করা যায় সেটাও বড় প্রশ্ন। তা আপনার কি মতামত এই বিষয়ে? ভারতীয় বিমান বাহিনীতে রাফায়েল F-4 কে নেওয়া উচিত নাকি F-35 কে? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান এবং এই তথ্য এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে ইনফরমেশনটা শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।